হঠাৎ করেই আমাকে দেয়া হলো, আমার মনে হয় আমি রিলেভেন্ট এই মুহূর্তে। অবশ্য আমি পয়সার বিনিময় ছাড়া কথা বলি না, এখানে বোধহয় পয়সা পাওয়া যাবে না। প্রেসিডেন্ট সাহেব বোধহয় আমাকে পয়সা দেবেন না। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আজকের সভার সভাপতি মুশফিক আনাম সাহেব, তিনিও আমার আপনজন। এই অর্থেই আজকে আমি বুঝলাম আমার ডেইলি স্টার আমার খুবই একটা সবচেয়ে স্বর্ণযুগ প্রফেশনে। ওনার এডিটার মাহবুজা নামের তিনি ভাস্তা, এই জন্য আমাকে ওনাকে আপন মনে হচ্ছে। আর আজকের সবার প্রধান অতিথি আপনার বিপ্লব বড়ুয়া, আপনারা প্রশান্ত ভূষণ বড়ুয়া জানেন, ব্যারিস্টার তিনি। ওনার সাথে আমি বহু টকশো করেছি, অনেক তর্ক বিতর্ক হয়েছে। অনেকেরই ধারণা ওনার সাথে আমার সম্পর্ক ভালো না, আসলে ওনার সাথে সম্পর্ক আমার অত্যন্ত গভীর। হ্যাঁ, দেখেন আমি এই ডেস্টিনির সাথে কিন্তু অল্প সময়ের জন্য যুক্ত ছিলাম। আমার ক্যারিয়ার অবজারভার, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, বিএসএস, তারপরে আমি সানে এক্সিকিউটিভ এডিটর হিসেবে কাজ যখন শুরু করি, তখন এই ডেস্টিনি একটা ইংরেজি পত্রিকা বের করে, ফ্রি ডায়ালগ, সেটার দায়িত্বে আমাকে নিয়ে আসা হয়। তখন কিন্তু ডেস্টিনির পুরা যৌবন কাল, সাংঘাতিক রমরমা ব্যাপার। কিন্তু আমি আসার পরেই আমার ধারণা আমার ভাগ্যর কারণে ডেস্টিনি বোধহয় সমস্যায় পড়ল। এই অল্প দিন পরেই যখন আমি সকল প্রস্তুতি নিলাম, পত্রিকা বের করব, রিক্রুটমেন্টে যাব, তখন সমস্যা এক এক করে আসতে শুরু করলো এবং এমনভাবে সমস্যা ঘিরে ধরল, আমার কাছে মনে হলো না যে ডেস্টিনি বোধহয় বিপদে পড়ছে। আমি সব বুঝছি। আমাকে রফিকুল আমিন ভাই খুবই বিশ্বাস করতেন, প্রত্যেক দিন অফিসে আসতেন এবং প্রথমেই আমার রুমে আসে আমাকে নিয়ে আগে কথা বলতেন। আমি কিন্তু সমস্যার সমাধান দিয়েছি, যে না যে যে যেমন নাও তেমনি করে পাও, আমি বলেছি। অর্থাৎ ডেস্টিনির প্রধান শত্রু ছিল যে ডেস্টিনি অত্যন্ত একটা ভায়াবল প্রতিষ্ঠান, সবাই এখানে বেনিফিট পেতে চাইত। এইটা হচ্ছিল আমার অনুমান, কাছাকাছি থেকে আমার কাছে মনে হয়েছে এটি ছিল প্রধান। যাই হোক, এটা লম্বা গল্প। উনি যখন জেলে যায়, তারপরে আমাকে 1 বছর তিনি ছাড়েন নাই, আমাকে ডেকে নিয়ে যায়। আমি জেলখানায় দেখা করি, হসপিটালে দেখা করি। উনি বলেন যে আজিজ ভাই, আপনি কিন্তু যান না, আমি কিন্তু বেরোচ্ছি, আপনার পত্রিকা বের করবেন। হ্যাঁ, আমি বললাম যে আমি তো আশা পাচ্ছি না। তা আপনি বললাম যে আমি বলছিলাম যে আপনি তো অর্থ পাচার করছেন। উনি আমাকে হাত ধরে বলেছিলেন যে আসলে আজিজ ভাই, আমি একটি টাকাও পাচার করিনি। তারপরে আমি বলেছিলাম যে আপনি ভুয়া ব্যবসা করেন। হ্যাঁ, তিনি বলেছেন এটা তো রেজিস্ট্রি ব্যবসা, দেশের আইনসম্মত ব্যবসা, আমি ভুয়া ব্যবসা করি না। তো তাহলে আপনি প্যাসে বললেন কেন? উনি ওর উত্তর দিলেন, কারণ হ্যাঁ আমি, উনি আমাকেই জিজ্ঞেস করলো যে আপনি তো আমার সাথে খুব ঘনিষ্ঠভাবে ছিলেন, বলেন না যে আপনার এখানে সবার সেম দৃষ্টি লেগেছে। আমার বক্তব্য আমি লম্বা করছি না। তো দেখেন, প্রফেসর ডক্টর ইউনূস ওয়ার্ল্ড অফ 3-0 তিনি লাস্ট ঘোষণা করেছেন। পৃথিবীর ভিতরে বিখ্যাত হচ্ছে প্রফেসর ইউনূস, ক্রিকেট প্লেয়ার সাকিব, এবং বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্র্যাক। আর ডেস্টিনি হচ্ছে এই যে ব্যবসা করে, এই ব্যবসায় নাম্বার 1, যেটা ওয়ার্ল্ডকে জানে। আপনারাই যে প্রফেসর ইউনূসের যে ওয়ার্ল্ড অফ 3 থিওরি, এটা কিন্তু বাস্তবায়ন করতে পারেন। আপনাদের পক্ষে সম্ভব। যেমন জিরো প্রভার্টি, আপনারা প্রত্যেককেই বলছেন ব্যবসা, আমি কিন্তু ডেস্টিনিকে ব্যবসা সংগঠন হিসেবে দেখি না। সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়েড, আপনারা সবাই সেলফ এমপ্লয়েড। আমার মনে হয় ডেস্টিনির স্লোগান, ব্যবসা স্লোগান পরিবর্তন করা উচিত। আপনারা জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, এই দুটা আপনাদের পক্ষে বাস্তবায়ন সম্ভব। কিন্তু জিরো যে আপনার ইমিশন জিরো করা, এটা কিন্তু ডেস্টিনির পক্ষে কঠিন।
এটা রাষ্ট্রের সহযোগিতা লাগবে এবং এটা ওয়ার্ল্ড ইনভলভের সাথে, এটা কঠিন। কিন্তু এই দুটো তো আপনারা পারেন, কারণ ইতিমধ্যে আপনাদের 12 বছর আগে 4.5 কোটি লোক আপনাদের নেটওয়ার্কের ভিতরে ছিল, 17 কোটি মানুষ। আপনাদের পক্ষে সম্ভব সেলফ এমপ্লয়মেন্টে আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে দেশের 17 কোটি লোককে নিয়ে আসা এবং আপনারা সামাজিক কাজে আমার বিশ্বাস যে আপনারা ইচ্ছা করলেই, এই যে এটা ধরে নেন ইউনিসেফ থিওরি না, কিন্তু আপনারা তো সেলফ এমপ্লয়মেন্টে এই দেশ বেকারের দেশে আপনারা সবাইকে কাজ দিতে পারেন, সবাইকে কাজে ইনভলভ করতে পারেন, আপনারা সেটা করেন। আর জিরো পভার্টি জিরো এমপ্লয়মেন্ট, অর্থাৎ এটা একটার সাথে রিলেটেড। আপনি সবাইকে যদি কাজ দেবেন ডেস্টিনি, সবাই পভার্টি মুক্ত হবে, ক্ষুধামুক্ত হবে, পরিষ্কার। তা আমি আশা করব যে ডেস্টিনি আজ থেকে, ডেস্টিনির যে নেটওয়ার্ক, এবং আমি অনেককেই চিনি, সিনিয়র আমার অনেকদিন, আমি অনেককেই চিনি, আপনাদের যে উদ্যোগ, আপনাদের যে শক্তি, এবং এই এত লোক, আপনি চিন্তা করেন যে 4.5 কোটি লোক এই ডেস্টিনির সাথে ইনভলভ। একটি ব্যক্তি কিন্তু কোনো কেউ বলে নাই, যেটা বলেছে সবাই, মিছিল হয়েছে প্রেস ক্লাবের সামনে, আমি ওখানে যা কথা বলেছি, কিন্তু একটি লোক মামলা করে নাই, একটি লোক অভিযোগ করে নাই। এ ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয়টি নাই, বাংলাদেশে না, পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়, ব্যবসায়ী হাউস বন্ধ হয়, শ্রমিক কর্মচারী পাওনা দানার জন্য মিছিল করে, আন্দোলন করে, মামলা করে, কিন্তু একমাত্র ডেস্টিনি যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অনন্য। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আপনারা এই দেশে আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য আমি মনে করবো ডেস্টিনির পক্ষে সম্ভব। আপনারা সেটাকে মাথায় নিয়ে আগান, আপনারা ব্যবসাকে ভুলে যান। ব্যবসা, আনএমপ্লয়মেন্ট আপনারা যেটা করেন এমনিতেই ব্যবসা জেনারেট করবে। আপনারা এটা আনএমপ্লয়মেন্ট এই দেশ থেকে দূর করবেন। কারণ এই যে এখন দেখেন, আমি লেখাও লিখেছি যে এই অটোমেশনের যুগে, অর্থাৎ যেখানে রোবট সায়েন্স মানুষের বিকল্প হয়ে যাচ্ছে, সেখানে মানুষকে এই বেকারত্বকে দূর করতে হলে আনএমপ্লয়মেন্টটা, সেলফ এমপ্লয়মেন্ট যদি হয়, এটা কিন্তু সম্ভব। আপনাদের দোয়া করি, আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো।